খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ইউনিসকে লিখলেন মমতা। কোথায় সরকার, কোথায় পুলিশ? আর্জি করে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মীনাক্ষীরা। বাংলাদেশিদের ভিড় বাড়তেই কাঁটাতার বসাতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। বুদ্ধবাবুর সঙ্গে কথা বলায় পানিশমেন্ট দিয়েছিল তৃণমূল, বুদ্ধ স্মরণে বললেন শুভেন্দু। জলপাইগুড়ি সীমান্তে আটক 1200 বাংলাদেশি, অনুপ্রবেশ রুখল বিএসএফ। শীতে গেলে সঙ্গে যাবে সীতাভোগ মিহিদানা। বর্ধমান সহ ইউনিসের শ্বশুর বাড়িতে খুশির হাওয়া। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, খুব শীঘ্রই বাংলাদেশের সংকট কেটে যাবে, শান্তি ফিরবে। মমতা লেখেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি এবং সর্বস্তরের মানুষের আরো ভালো হোক এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল। অন্তর্বর্তী সরকার পেয়েছে বাংলাদেশ। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান উপদেষ্টা। তাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আশা, খুব শীঘ্রই বাংলাদেশের সংকট কেটে যাবে, শান্তি ফিরবে। মমতা লেখেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি এবং সর্বস্তরের মানুষগুলোর আরো ভালো হোক এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল। শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকবো। বৃহস্পতিবার রাত 9টায় শপথ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী ইউনুসকে নিয়ে মোট 17 জন সদস্যের এই অন্তর্বর্তী মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছে 2 ছাত্র। আপাতত তারাই বাংলাদেশ সরকার। এদিন শপথের রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান ইউনুসকে। নরেন্দ্র মোদী লেখেন, খুব তাড়াতাড়ি সে দেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত হবে, স্বাভাবিক অবস্থায় ফিরবে আমরা আশা করি। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছে, তাই টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মীনাক্ষী বলছেন, যারা এখানে ময়নাতদন্ত করলো তারা কারা সেই লিস্ট দিতে হবে। যারা জুনিয়র তাদের নিয়ে ফরেনসিক রিপোর্ট হচ্ছে। আমরা কাউকে অভিযোগে নিশানার বাইরে রাখছি না। কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত আর্জিকর অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে চিকিৎসককে। হসপিটালে সেমিনার হলে উদ্ধার হয়েছে তার দেহ। পুলিশ জানিয়েছে, যে সময় দেহ উদ্ধার হয় সেই সময় তার নিম্নাঙ্গে পোশাক ছিল না। এদিকে সন্ধ্যায় যখন হসপিটালের ময়নাতদন্তের পর তার দেহ বের করে নিয়ে যাওয়া হয় তখন নতুন করে উত্তেজনা ছড়ায়। মাঠে নামে বাম ছাত্র যুবরা। পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। শেষে পুলিশি নিরাপত্তা নিয়ে দেহ নিয়ে যেতে হয়। ক্ষোভ উগরে দেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুলেছেন একগুচ্ছ প্রশ্ন। কলকাতায় কর্তব্যরত মহিলা চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত আর্জিকর অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে চিকিৎসককে। হসপিটালে সেমিনার হলে উদ্ধার হয়েছে তার দেহ। পুলিশ জানিয়েছে, যে সময় দেহ উদ্ধার হয় সেই সময় তার নিম্নাঙ্গে পোশাক ছিল না। এদিকে সন্ধ্যায় যখন হসপিটালে ময়নাতদন্তের পর তার দেহ বের করে নিয়ে যাওয়া হয় তখন নতুন করে উত্তেজনা ছড়ায়। মাঠে নামে বাম ছাত্র যুবরা। পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। শেষে পুলিশি নিরাপত্তার নিয়ে দেহ নিয়ে যেতে হয়। ক্ষোভ উগরে দেয় বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন একগুচ্ছ। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যে 2200 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তার মধ্যে এখনো 1600 কিলোমিটার এলাকায় কাঁটাতার বসেছে। যে এলাকায় কাঁটাতার বসেনি তার অনেকেই আবার নদী দিয়ে ঘেরা। বাংলাদেশে তৈরি হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। বুধবার হয়ে গিয়েছে শপথ গ্রহণ। তৈরি হয়েছে 17 সদস্যের নতুন মন্ত্রিসভা। মাথায় নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। এদিকে এখনো উদ্বেগের আবহাওয়া ভারতে। হাসিনা দেশ ছাড়তেই সে দেশে লাগাতার হিন্দুত্বের উপর আক্রমণ বেড়েই চলেছে। উঠছে অভিযোগ, চিন্তা বেড়েছে ভারতের। উদ্বেগ প্রকাশ করে হিন্দুদের সুনিশ্চিত করার সুরক্ষা নিয়ে সে দেশে নতুন করে প্রধানের কাছে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গত কয়েকদিনের ভারতের সীমান্ত পারে প্রচুর ঘর ছাড়া মানুষের ভিড় দেখা গেছে। বেশিরভাগই উত্তরবঙ্গের দিকে। সদা সতর্ক বিএসএফ, চিন্তা বেড়েছে তাদেরও। চলছে কড়া নজরদারি। এমত অবস্থায় সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার ছিল না সেখানে বেড়া বসানোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। বাংলাদেশে তৈরি হচ্ছে নতুন অন্তর্বর্তী সরকার। বুধবারই হয়ে গিয়েছে শপথ গ্রহণ। তৈরি হয়েছে 17 সদস্যের নতুন মন্ত্রিসভা। মাথায় নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। এদিকে উদ্বেগ বাড়ছে ভারতে। হাসিনা দেশ ছাড়তেই সে দেশে লাগাতার হিন্দুদের উপর আক্রমণ উঠেছে। এদিকে গত কয়েকদিনের ভারত সীমান্তের পারে প্রচুর ঘরছাড়া মানুষ রয়েছেন। সদা সতর্ক বিএসএফ। জমির বন্দোবস্ত করতেও চলছে খোঁজ। ওই এলাকায় গোটার মধ্যে 43 কিলোমিটার জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই আবার রাজ্য মন্ত্রিসভায় 267 কিলোমিটার জমি কেনা ব্যাপারে ছাড়পত্র দিয়েছে, যদিও গোটা কাজই হবে কয়েক দফায়। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যে 2200 কিলোমিটার অন্তর্বর্তী সীমান্ত রয়েছে। সূত্রের খবর, কাঁটাতারে বেড়া বসানোর জন্য 112.3 কিলোমিটার জমি কিনতে প্রায় 221 কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র। বাকি 154 কিলোমিটার জমির জন্য কত টাকা লাগবে সেই হিসাব কেন্দ্রকে দ্রুত দিতে চলেছে রাজ্য। শুভেন্দুর কথায় আমার সঙ্গে কথা হয়েছে। 2007 সালে 12ই মার্চ রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য ছিল। আমার তৎকালীন দলের তরফে বলার সুযোগ দেওয়া হয়েছিল 20 মিনিট। আমার বক্তব্য বুদ্ধদেববাবু শুনেছিলেন। আমার বক্তব্য শেষ হওয়ার পর বুদ্ধদেববাবু হাত দিয়ে আমাকে ডেকেছিলেন। মার্শালকে পাঠিয়ে উনি বললেন, মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান।
আমি অধ্যক্ষের পিছন দিয়ে গিয়ে সেদিন কথা বলি। তারা একসঙ্গে যখন বিধানসভা কক্ষে বসেছেন সেই সময় একজন মুখ্যমন্ত্রী, অন্যান্য জন তরুণ বিধায়ক। আজ শুক্রবার বিধানসভা প্রাঙ্গণে যখন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শোয়ানো, বাইরে তখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সেদিনের সেই তরুণ বিধায়ক তথা আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কিছু আগেই তিনি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বুদ্ধদেব বাবুর আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানান শুভেন্দু। এদিন জানান, বুদ্ধদেব বাবুর সঙ্গে কথা বলার জন্য তাকে শাস্তি পর্যন্ত পেতে হয়েছিল তার পুরনো দলের কাছ থেকে। সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়ক হয়ে বিধানসভায় গিয়েছেন। শুভেন্দুর কথায় আমার সঙ্গে কথা হয়েছে 2007 সালে 12ই মার্চ। রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য ছিল আমার। তৎকালীন দলের তরফে বলার সুযোগ দেওয়া হয়েছিল 20 মিনিট। আমার বক্তব্য বুদ্ধদেব বাবু শুনেছিলেন। বিরোধী দলনেতার সংযোজন কি কথা হয়েছিল আগেও বলেছি, ভবিষ্যতে আবার বলবো। এখন এই সময়ে তা বলবো না, তবে তার জন্য তৃণমূল আমাকে পানিশমেন্ট দিয়েছিল। আজকে যিনি জেলে, সেই সময় তৃণমূলের 30 সদস্যের মধ্যে বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার কাছে নির্দেশ এসেছিল আমাকে যেন আর বলতে দেওয়া না হয়। 2007 সালে 12ই মার্চ থেকে অলিখিতভাবে 2009 সাল পর্যন্ত এই আমার শাস্তি ছিল। এরপর আমি সাংসদ হয়ে কবি বিধায়ক পদ থেকে সেই 2009 সাল পর্যন্ত আমাকে আর কোনো অধিবেশনের বক্তার তালিকায় রাখা হতো না। আমার অপরাধ একটাই ছিল, আমি সেদিন বুদ্ধদেব বাবুর সঙ্গে কথা বলেছিলাম। এদিন শুভেন্দু বলেন তিনি সেই সময় প্রথমবার নির্বাচিত বিধায়ক মুখ্যমন্ত্রী রেখেছেন, তাই তিনি গিয়েছেন, আর সেই কারণে তাকে শাস্তি দিয়েছিল দল। শুভেন্দু জানা, নন্দীগ্রাম হরিপুর সংক্রান্ত বিষয় নিয়ে বুদ্ধদেব বাবুর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছিল। একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন জনপ্রতিনিধি যেমন কথা হয়, বুদ্ধদেব বাবুর আত্মসহায়ক সেদিন শুভেন্দুকে ফোন করে ধরিয়ে দিয়েছিলেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কথায় বুদ্ধদেব বাবুর রাজনৈতিক আদর্শের সঙ্গে তার দলের আদর্শ না মিললেও ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের সততা, সহজ সরল জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে ব্যতিক্রমী দৃষ্টান্ত। খুশির হাওয়া এবার বাংলার বর্ধমানে, কারণ এখনকার রানীগঞ্জ বাজারের কাছে লস্করদিঘি পশ্চিমপাড়ায় মোহাম্মদ ইউনূসের শ্বশুরবাড়ি। বাংলাদেশের কৃতি সন্তান মোহাম্মদ ইউনূসের ওপরই এখন বাংলাদেশের শাসনভার। মাতৃভাষা বাংলা, বাংলাদেশ থেকে প্রথম নোবেল জয়ী তিনি। ইউনূসই এবার দেশের নেতৃত্ব দেবেন। তবে ওপার বাংলার কৃতি সন্তান হলেও এপার বাংলার সঙ্গে ইউনূসের যোগাযোগ বরাবরই অত্যন্ত নিবিড়। এপার বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তিনি তো সম্মানিত হয়েইছেন, কিন্তু তার থেকেও গভীর যোগ রয়েছে তার বাংলার সঙ্গে। একদিকে যখন ওপার বাংলার পরিস্থিতি নিয়ে এখন উদ্বেগ কাটছে না দিল্লির, তখন খুশির হয় এপার বাংলার বর্ধমানে, কারণ এখনকার রানীগঞ্জ বাজারের কাছে লস্করদিঘি পশ্চিমপাড়ায় মোহাম্মদ ইউনূসের শ্বশুরবাড়ি। বর্তমানে এখানেই সপরিবারে থাকেন তার ছোট শ্যালক আশফাক হোসেন। মোহাম্মদ ইউনূসের স্ত্রী আফরোজি ইউনূস, তার 6 ভাই বোন। বর্তমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন আফরোজি, তারপর বর্ধমান কলেজে, তারপর পদার্থবিদ্যায় পিএইচডি করেন। বাংলাদেশে গিয়ে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ঢাকায় থাকাকালীন বিয়ে হওয়া মোহাম্মদ ইউনূসের সঙ্গে। 2006 সালে শান্তিতে নোবেল পান মোহাম্মদ ইউনূস। তার আগে ও পরে একাধিকবার বর্ধমানের শ্বশুরবাড়িতে এসেছেন তিনি। সেখানে থাকেন তার ছোট শ্যালক আশফাক হোসেন। জানালেন, দিদি বরাবরই ছিলেন খুবই মেধাবী ছাত্রী। ঢাকাতেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার প্রেম এবং বিয়ে হয়। দিদি এখনও যদিও অসুস্থ। আশফাক জানালেন, বড় সাধারণ জীবনযাপন করে ইউনূস, খেতে ভালোবাসলেও সব খাবারই খান অল্প অল্প করে। শ্যালক জানালেন, শীতে জামাইবাবুর বাড়ি গেলে অবশ্যই বর্তমানে সীতাভোগ মিহিদানাও যাবে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর তীব্র হয়েছে হিংসা, সংখ্যালঘুদের উপর পাশবিক নির্বাচনের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু তার মধ্যেও শ্যালক আশফাকের আশা ভারত বাংলাদেশ সম্পর্ক আরো দৃঢ় হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোন পথে সে এগোয় সেটাই এখন দেখার। আত্মীয়তার সম্পর্ক তো বটেই, ইউনূসের সঙ্গে বাংলার কর্মসূত্রে যোগও বহু পুরনো। প্রেসিডেন্সি 200 বছরের অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি। এছাড়াও খড়গপুরে আইআইটিতে এসেছিলেন মোহাম্মদ ইউনূস। এবার সেই মানুষটি যখন প্রচণ্ড অশান্ত সময়ে প্রতিবেশী যে দেশে দায়িত্ব নিলেন, তখন পরিস্থিতি উন্নতি হওয়ার আশা তো থাকবেই। ইউনূসের শপথ গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। এখন সেই আশা ইউনূস রাখতে পারেন কিনা সেটাই দেখার। খবর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।